ধন্যবাদ আপনাদের। চারিদিকে খবর আসছে তো, নিশ্চিতভাবে আপনাদেরও তার বাইরে নয়। এত হুমকি ভয় দেখাচ্ছে, সেটাকে উপেক্ষা করে এই যে হাজার হাজার মানুষ এসে উপস্থিত হয়েছে ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য। আগামী দিনে দেশের আইনসভার মধ্যে যেখানে আইন তৈরি হয়, সেখানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে জনাব অধ্যাপক মুজাম্মেল হক সাহেবকে আপনারা পার্লামেন্টে পাঠাবেন, সেই সংকল্প নিয়ে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই মিডিয়ার বন্ধুদের, ধন্যবাদ জানাই প্রশাসনের বন্ধুদের, যাদের প্রচেষ্টায় আজকে এই প্রোগ্রাম সুষ্ঠুভাবে সফল হতে চলেছে। বন্ধুগণ, আমরা এসে যারা উপস্থিত হয়েছি এখানে, আমরা যারা বক্তা আছি বা যারা শ্রোতা, কম বেশি এটা ভালো করেই জানি আমরা কেন এসেছি। তার আগে আমি কয়েকটা কথা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত, 100 দিন পার্লামেন্ট চললে অর্ধেক দিন সেখানে উপস্থিত থাকছে। দ্বিতীয়ত, দেখছি কি পার্লামেন্টে গিয়ে সেলফি আর টিকটক ভিডিও তুলতে ব্যস্ত হয়ে পড়ছে, কিন্তু আমাদের কাজটা, আমরা যে জন্য নির্বাচিত করে তাদেরকে পার্লামেন্টে পাঠাচ্ছি, সেই কাজ তারা ঠিকঠাক করছে না। একজন এমপির কাজ কি, তার নির্বাচনী ক্ষেত্রে এই বালুরঘাটের কথা যদি ধরি, প্রায় 16 লক্ষ ভোটার আছে। এই 16 লক্ষ ভোটার সবাই যদি দেশের আইনসভা তথা লোকসভাতে গিয়ে বলে আমি কৃষক, আমার এই সমস্যা, আমার এই সমস্যা, আমি ভ্যান চালক, আমার এই সমস্যা, আমি বাসের ড্রাইভার, আমি ট্রাক ড্রাইভার, আমার এই সমস্যা, আমি সরকারি কর্মচারী, আমার এই সমস্যা, আমি মহিলা, আমি পুরুষ, আমি ছাত্র, আমি যুবক, আমার এই সমস্যা, সবাই যদি আমরা বলি, 16 লক্ষ মানুষ গিয়ে যদি বলি, তাহলে না বলার ধৈর্য আমাদের থাকবে, না পার্লামেন্টে যারা থাকবে তাদের ধৈর্য থাকবে, সম্ভব নয়। সেই জন্যই তো সারা ভারতবর্ষে 140 কোটির অধিক মানুষ আছে। এই 140 কোটি মানুষের মধ্যে থেকে 543 জনকে আমরা ভোট দিয়ে দেশের আইনসভার মধ্যে পাঠাই। তাদের কাজ কি হবে? এই নির্বাচনী ক্ষেত্রের মধ্যে বালুরঘাট মানুষের যে চাওয়া পাওয়া আছে, যা অভাব অভিযোগ আছে, কৃষক থেকে শুরু করে বিভিন্ন সমাজের মানুষ থেকে শুরু করে যে সমস্ত অভিযোগগুলো আছে, সেইগুলো নোট ডাউন করবে, পার্লামেন্টে গিয়ে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারের মাধ্যমে সেখানে যারা ক্ষমতায় থাকবে তাদের কাছে জানানো, আর ক্ষমতাসীন দলের কাজ হবে সেটা শুনে বালুরঘাট মানুষের সমস্যা থেকে সমাধান করা। কিন্তু আমরা কি দেখছি, যাকে পার্লামেন্টের মধ্যে পাঠালাম তার কাছ থেকে যে আশাটা করেছিলাম, সে আশা তো দূরের কথা, তার পরিবর্তে শুধুমাত্র বিভাজন করে ক্ষমতায় টিকে থাকবো কি করে হিন্দু মুসলমানের মধ্যে, জাত ধর্মকে নিয়ে বর্ণে বর্ণে বিভেদ লাগিয়ে দাও। মুকুল ভাই পড়ে আসুন, এই মুকুল ভাইকে বুঝতে দাও, বিভেদ লাগিয়ে দিয়া, এইটা আজকে দেখছি। আমরা পাঠিয়েছিলাম পার্লামেন্টে, আমরা কৃষক, আমাদের সমস্যাগুলো সমাধানের জন্য ওখানে কথা বলবে। পক্ষান্তরে কি দেখেছি আমরা? এর পরিবর্তে আমরা কি দেখলাম? পার্লামেন্ট থেকে যে বিলগুলো পাস হলো কৃষকদের স্বার্থকে ক্ষুণ্ণ করে, সেই ব্রিটিশ পিরিয়ডের কথা মনে পড়ে গিয়েছিল। সেই নীল চাষিদের কথা, নীলকর সাহেবরা যেভাবে চাষিদেরকে গলায় টুটি টিপে ধরে চাষ করিয়ে তাদেরকে শোষণ করত, যে পার্লামেন্টের কৃষকদের বিরুদ্ধে বিল পাস হয়েছে রিসেন্ট, তার বিরুদ্ধে আমাদের যারা ভোট দিয়ে যারা পার্লামেন্টে পাঠালাম, সুকান্ত বাবুর উচিত ছিল এই বালুরঘাটের কৃষকদের স্বার্থে মোদী সরকার যে বিলটা নিয়ে এসেছে সেই বিলের বিরোধিতা করা। বিরোধিতা তো দূরের কথা, সুকান্ত বাবু তাদের হয়ে আরো গলা ফাটাচ্ছেন। তাই সময় এসেছে, আমি কে কোন জাত, কোন বর্ণ, কোন ধর্ম, অনেক খেলা হয়েছে, ওই খেলা আর খেলা যাবে না। আমার পাশের বাড়ির শঙ্কর নামে যিনি আছেন, ওই কৃষকটা বঞ্চিত হচ্ছে। আমার পাশের বাড়ির শাহজাহান নামে কৃষক, ও বঞ্চিত হচ্ছে। আমরা এখন কৃষক সম্প্রদায়ের হয়ে আওয়াজ তুলব। আমরা কৃষক পার্লামেন্টে পাঠিয়েছিলাম, আমাদের মাসিক গড়াই বাড়বে কি করে, পার্লামেন্টে গিয়ে আমাদের হয়ে সওয়াল করবে। তার পরিবর্তে সুকান্ত বাবুদের যে সরকার চলছে, আরো কৃষককে কিভাবে শোষণ করা যায়, এই সমস্ত বিল নিয়ে এসেছে। সুকান্ত বাবুর কোনো কথা ছিল না তখন মুখে। সময় এসেছে, কৃষকরা ডিসাইড করুন। আপনার ভোট নিয়ে যিনি পার্লামেন্টে গেল, আপনার বিপক্ষে তিনি বিল নিয়ে আসছেন,
তাই সময় আছে, কৃষক বন্ধুদের বলবো এগিয়ে আসুন, সুকান্ত বাবুকে সর্বপ্রথম তাদের বিরুদ্ধে ভোট দিয়ে সুকান্ত বাবুকে পরাজিত করুন। হবে তো নাকি ভাই? এখানে কৃষক কারা আছে একটু হাত তুলবেন। ওরে বাবা, সবাই কৃষক। আর সত্যি যতবার আসলাম রাস্তার দু সাইডে দেখি শুধু জমি আর জমি। তাহলে কৃষকের স্বার্থে আঘাত যারা দিচ্ছে তাদেরকে ভোট হবে? তাদেরকে ভোট দেবো আমরা? তাদেরকে আমরা ভোট দেব না। তারপরে ভুলে গেলে হবে না। এখন বিপ্লব বাবুর কাছে ফিরে আসি। তবে বিপ্লব বাবু এখন ঝান্ডা ধরে তৃণমূলে আছে, মন থেকে কি তার তৃণমূলে আছে? কারণ কখন বিজেপিতে থাকেন কখন তৃণমূলে থাকেন বোঝা মুশকিল। বর্তমান বিপ্লব বাবু যে দলে আছে সেই দলের আচরণ আমরা ভুলে যাইনি। আমাদের প্রতিবাদটা ছিল, আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াইটা ছিল, কৃষকদের লড়াইটা কি ছিল? আন্দোলন সংগঠিত করেছিল সারা দেশে যে অবিলম্বে বিজেপি সরকার যেন ওই কৃষক বিরোধী বিলগুলোকে প্রত্যাহার করে। সেই লক্ষ্যে সারা দেশের কৃষকরা কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিল এবং সারা ভারতবর্ষে ভারত বন্ধের ডাক দিয়েছিল। আমরা ভুলে যাইনি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট শুধুমাত্র এই আপনার বালুরঘাটের কৃষকদের জন্য নয়, সারা দেশের কৃষকদের স্বার্থে কৃষকরা যেই ভারত বন্ধের ডাক দিয়েছিল সেটাকে সংহতি জানিয়ে, সেটাকে সমর্থন জানিয়ে কৃষকদের জন্য আমরা বন্ধ পালনের জন্য পশ্চিমবাংলায় আমরা বন্ধ পালন করছিলাম। কিন্তু আমরা ভুলে যাচ্ছি না ওই দিনের কথা। লড়াইটা ছিল, আন্দোলনটা ছিল বিজেপি সরকারের বিরুদ্ধে, সুকান্ত বাবুদের সরকারের বিরুদ্ধে। কিন্তু দুঃখের বিষয় বর্তমান তিনি বিপ্লব বাবু যে দলে আছেন, আমরা যখন সকালে বন্ধ করতে নেমেছিলাম কৃষক ভাইদের স্বার্থে, তখন এই বিপ্লব বাবু দলের কিছু সমাজ বিরোধীদের লেলিয়ে দিয়ে কৃষক সহ আমাদের উপরে আক্রমণ করেছিল। তাই আমরা ভুলে যাব না, সময় এসেছে যেমন সুকান্ত বাবুদের বিরুদ্ধে ভোট দেবো, আগামী দিনেও বিপ্লব বাবুদের বিরুদ্ধে কৃষকরা ভোট দেবে এবং কৃষককে যারা সমর্থন করে তারাও ভোট দেবে। ওই দিন আমরা ভুলে যাচ্ছি নাকি? আরে আন্দোলনটা ছিল তো বিজেপি সরকারের বিরুদ্ধে। মমতা দিদির এত কষ্ট হচ্ছিল কেন? আন্দোলনটা ছিল দিল্লি সরকারের বিরুদ্ধে। পশ্চিমবাংলার সরকার এত ভয় পেয়ে আমাদেরকে আটকাচ্ছিল কেন? আসলে একটা তলাই ভালো সম্পর্ক আছে দাদা, যে সম্পর্কটার নাম কি? বিজেমূল। নালে মোহন ভাগবতজি আরএসএস এর যিনি চিফ, মেদিনীপুর কেশিয়ারিতে আসছেন, উনার নিরাপত্তা থেকে শুরু করে সবের দায়িত্ব মুখ্যমন্ত্রী বলে দিচ্ছেন। সৌরভ গাঙ্গুলির বাড়িতে অমিত শাহজি আসছেন, বিজেপির হেভিওয়েট নেতা, কি খাবে না খাবে মমতা ব্যানার্জি ঠিক করে দিচ্ছে। মোদীজির জন্মদিনে ফুল মিষ্টির চাদর প্রতি বছরে অন্য জিনিস ভুলে যাচ্ছে। আপনার আমার বাড়ির ছেলেটা আজকে চাকরি পাচ্ছে না, আপনার আমার বাড়ির ছেলেটা চাকরি চুরি হলো সেটা নাকি ওনার মনে নাই, কিন্তু মোদীজির কবে জন্মদিন সেটা কিন্তু দিদিমণি বলে না। ফুল মিষ্টি জন্মদিনে ঠিক সময় করে করে পাঠিয়ে দেয়। দিনের শেষে এটা বিজেমূল। আপনাকে আমাকে শুধু ভয় দেখানো হচ্ছে। তাই বলবো, ভুলে গেলে চলবে না। কৃষকদের সাথে যে আচরণ করেছে তার জবাব কৃষকরা আগামী দিনে দেবে তো নাকি ভাই? দিতে হবে, এটা মনে রাখবেন। আপনি একজন কৃষক যদি মনে করেন আমার ভোটের কতটা দাম, ভুল করবেন। আপনার ভোটের যতটাই ক্ষমতা, দিদিমণির ভোটের অতটাই ক্ষমতা, মোদীজির ভোটের অতটাই ক্ষমতা, সবার ভোটের ক্ষমতা সমান।